শুভমন গিলের ব্যাটিংকে অর্থাৎ প্রায় ৩০০ রানের স্কোরকে ভাই নাস্তানাবুদ করে দিচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং এবং মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপের পরিশ্রমকে পুরোপুরি বিনষ্ট করে দিচ্ছে এই প্রসিদ্ধ কৃষ্ণা। পুরো ম্যাচের মোমেন্টামকে নষ্ট করে দিচ্ছে ভাই প্রসিদ্ধ কৃষ্ণা এবং যেভাবে ইংল্যান্ড একসময় মনে হচ্ছিল ভাই ঘুটনের মধ্যে চলে এসেছে, সেই ইংল্যান্ডকে আবারও দাঁড় করানোর জন্য ভাই প্রচেষ্টা চলছে এই প্রসিদ্ধ কৃষ্ণার। দ্বিতীয় দিনে যেখানে পুরোপুরি হাতের মধ্যে চলে এসেছিল ম্যাচ, সেই ম্যাচটাকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিতে যাচ্ছে ভাই এই ইন্ডিয়ান বোলাররা। আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজকে আমরা দেখতে পাই কি দারুণ বোলিং করেছে, যেখানে আকাশদীপ 2টো উইকেট তুলে নিয়েছে এবং মোহাম্মদ সিরাজ 3টা উইকেট তুলে নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রসিদ্ধ কৃষ্ণা প্রায় 8-এর ইকোনমিতে বোলিং করছে এবং যেখানে মনে হচ্ছিল হ্যারি ব্রুকস ভাই কিছু করতে পারবে না, সেই জায়গায় হ্যারি ব্রুকস এবং স্মিথ ভারতের জন্য একটা কাল হয়ে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন, পারবে কি মোহাম্মদ সিরাজ আকাশদীপ আবারও ভারতকে সেই জায়গায় ফিরিয়ে আনতে? কারণ এখনও ভারতের কাছে প্রচণ্ড রান রয়েছে এবং রয়েছে কামব্যাক করার সুযোগ, কিন্তু যেভাবে ভাই ব্যাটিং করছে, যদি আরও একটা সেশন ওরা ব্যাটিং করে নেয় তাহলে কিন্তু ভারতের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এবার দেখার বিষয় ভারত কীভাবে তার কাউন্টার অ্যাটাক করে, অথবা বেসবল কি পারবে ভারতকে আবার ঠকাতে, নাকি বেসবল হারবে ভারতের সামনে, সেটাই দেখার বিষয়।